বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে তেলাপিয়া মাছের বারবিকিউ করতে হয়। মাঝে মাঝে আমাদের বাসার মানুষের সাউন্ড শুনবেন, কেউ মাইন্ড করিয়েন না, আমাদের ঘরের সদস্যের সংখ্যা বেশি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, এখন দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। এটা আপনার নির্ভর করবে আপনি কিভাবে কতটুকু পরিমাণ মাছ করতেছেন, এটা আপনি আন্দাজ করে দিতে হবে। আমার যেহেতু 4টা মাছ, এই জন্য আমি 4 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, 4 চা চামচ হলুদের গুঁড়া। মরিচ হচ্ছে নিজের স্বাদ মতো, আমরা একটু ঝাল পছন্দ করি, এই জন্য আমরা ঝাল মরিচ 5 চা চামচ। এখানে দিয়ে দিলাম 5 চা চামচ মরিচের গুঁড়া। এবার আমার আদা বাটা শেষ হয়ে গেছে, এই জন্য আমি আদা গুঁড়া ব্যবহার করতেছি। আদা বাটা বা গুঁড়া বেশি ব্যবহার করতে যাবেন না, তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে। আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তারপরে দিয়ে দিব আমার কাছে জিরা ধনিয়া গুঁড়া মিক্স করা আছে, আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি। এই বারবিকিউটা একটু স্পাইসি হলে বেশি মজা হয়। এখন টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, এখানে 2 টেবিল চামচের মতো। এবার সয়া সস দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে টক। আরে ভাই তুমি খাইও না, বেশি আপনার জন্য ইয়া দে। এখানে টক দই মিক্স করছি, সব উপকরণ আগে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। টক দইটা যদি দেন তাহলে বারবিকিউর টেস্ট ভালো আসবে। এখানে ভুলেও সরষের তেল আগে ব্যবহার করতে যাবেন না, কারণ তেল যদি আমরা আগে ব্যবহার করি তাহলে আমাদের মাছে যখন আমরা মশলা মাখাবো, তেলটা ভালো করে হাতে মিক্স করে নিতে হবে। তেল দেওয়া যাবে না, সরষের তেলে আমরা ভাজি করব, তেল আগে যদি দিয়ে দিতে হবে না। আমার 4টা মাছ, মাছ অনুযায়ী অবশ্যই মশলা মাখতে হবে। মাছের যে কাটা কাটা দাগগুলো আছে, এই কাটাগুলোর ভিতরে আমাদেরকে মশলা ঢুকাতে হবে, না হয় মাছের ভিতরে লবণ ভালো করে প্রবেশ করবে না। এটা আমার ছোটো ভাইয়ের ইউটিউব চ্যানেল, আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। এই মাছের পেটের ভিতরে মশলা ঢুকা দিবেন, তাহলে লবণটা খুব ভালোভাবে মাছের গায়ে ঢুকবে এবং মাছটা খুব ভালোভাবে রেখে দেবে। মাছের বারবিকিউ সাথে সাথে করা যায়, কিন্তু যদি 1 ঘন্টা রেখে করা যায় তাহলে ওই বারবিকিউটা সবচেয়ে বেশি মজাদার হয়। সালমা পানি ফেলে মাছের বারবিকিউটা নির্ভর করে মাছ কাটার সময় ভালোভাবে খেয়াল রাখতে হবে। মাছের আমরা গভীর করে কাটবো, বড় কাটাটা আছে এটা যেন কোনোভাবে কাটা না যায়। যদি কাটা যায় তাহলে আপনি মাছ ভাজতে গেলে মাছ খুলে যাবে। আমরা যেহেতু মশলা দিয়ে পরিবারের সদস্য সংখ্যা বেশি, এই জন্য আমরা মাছও আজকে 4টা করতেছি। 4টা মাছ আমাদের 2 কেজি 300 গ্রাম দিয়েছে। আপনাদের মাছ অনুযায়ী আপনার মশলা কম বেশি করবেন, সেটা আপনাদের উপর নির্ভর করবে, আপনারা কতটুকু মশলা বা কতটুকু ঝাল পছন্দ করেন। বেশি মশলা দিলে আবার মাছের টেস্টও নষ্ট হয়ে যাবে। 4টা মাছ রেডি করা শেষ। 4টা মাছ রেডি করা শেষ। খুব ভালোভাবে আমি যে মাছ কেটেছি তার কাটা অংশগুলোর ভিতরে ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দিয়েছি। দেখুন, এই যে মশলার ভিতরে যে ঢুকে গেছে তা আপনাদেরকে দেখানোর জন্য মাছটা আমি ধরেছি। এভাবে যদি মশলা ঢুকে যায় তাহলে মাছ যখন ভাজি করবেন মাছের টেস্ট অনেক বেড়ে যাবে। আর একটা মাছ হতে বেশি সময় লাগে না, 15 মিনিটই যথেষ্ট, কেননা মাছটা মাংসের মতো এত
ফ্রাই করতে হয় না, নাহলে মাছের জুসি ভাবটা চলে যাবে। বাকিটা আমরা 1 ঘন্টা ম্যারিনেট হোক, তারপর আমরা ফিরে আসতেছি 1 ঘন্টা পর। ফিরে আসলাম আবার আমরা 1 ঘন্টা পর। এখন মাছগুলো ভাজি করব বারবিকিউর জন্য। আমার বাসায় আগুনে করার সিস্টেম নাই, তাই আমি আমার কড়াইতেই করব। কড়াইতে করলে সেম টেস্টি আসে। কড়াইতে দিয়ে দিলাম। মাশাআল্লাহ আমার কড়াই অনেক বড়। মাছটা কতটুকু বড় সেটা ছবিতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। অবশ্যই সরিষার তেল দিবেন, তাহলে অথেন্টিক টেস্ট আসবে। মাশাআল্লাহ দেওয়ার সাথে সাথে এত সুন্দর স্মেল আসতেছে। তেলটা বারবার ঘুরিয়ে দিবেন, তাহলে মাছের গায়ে যদি ভালো করে তেলটা লাগে আপনাদের মাছটা ভালোভাবে ফ্রাই হবে। এক পাশ উল্টে দিলাম। মাশাআল্লাহ দেখেন কত অল্প সময়। আমি 5-7 মিনিট হবে। 7 মিনিট পর আবার মাছটা উল্টে দিলাম। মাছটা দেখেন একটু ভালোভাবে ফ্রাই না হলে যে বালতির অথেন্টিক টেস্টটা আসবে না। চুলা থাকবে মিডিয়াম, বেশি হাইও না লোও না, না হলে মাছ বেশি শক্ত হয়ে গেলে মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে। রেডি হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস উইথ ফিশ বারবিকিউ। থ্যাংক ইউ সবাইকে।